Hello, dear. Welcome back. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. So, if these videos are helping you, please share these videos with your friends as well so that they can also get the benefit. In today's class, আজকের ক্লাসে we are going to learn, আমরা আজকে শিখবো plus practice করবো, we are going to practice about all the passive voice of প্রেজেন্ট টেন্স। গতকালকে আমরা কি দেখেছিলাম? প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটে টেন্সকে কিভাবে আমরা বানাই, কিভাবে কোন সিচুয়েশনে কোন টেন্সটা ব্যবহার হয়। আর আমি বলেছিলাম যে টেন্স ইনকমপ্লিট যদি আমরা প্যাসিভ ভয়েস সেম জিনিসগুলো প্যাসিভে কিভাবে হয় না বুঝি। আর এই এক্সাম্পলগুলো দেখলেই তোমরা বুঝে যাবে যে প্যাসিভ ভয়েসও কতটা ইম্পর্টেন্ট। আর সেম গতকালকে যে চারটে আমরা টেন্স শিখেছিলাম, চারটের মধ্যে চারটে প্র্যাকটিস করতে হবে না, বাট তিনটে টেন্সও যদি ভালো করে প্র্যাকটিস করে নিই, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট। এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখবো, গ্রামার না বুঝলেও কোনো অসুবিধা নেই, এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখবো, প্র্যাকটিস করব, যাতে করে আমি যেটা বলেছিলাম যে কয়েনের দু সাইড, হেড আর টেল। টেন্সও এরকম, শুধু অ্যাক্টিভ ভয়েসে প্র্যাকটিস করে টেন্স যদি ছেড়ে দিই, আমরা প্যাসিভ ভয়েস প্র্যাকটিস না করি, কখনো আমরা প্যাসিভ ভয়েসের এরকম ধরনের সেন্টেন্সগুলোকে বানাতে পারবো না। সো উই হ্যাভ টু লার্ন হাউ টু মেক প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। ওকে, কিভাবে বানাতে হয়। হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ? এভরিওয়ান ইজ আস্কিং। হ্যালো এভরিওয়ান, আই এম গুড, আই এম ফাইন। ওকে, আই হোপ ইউ আর অলসো ডুইং গুড. Okay, you are doing great, you are taking care of yourself and the people around us. Please take care of yourself and the people around you, and please practice every day, and please exercise every day. Physical fitness is also very important for our overall well-being, right? So we have to practice, we have to exercise every day. So let's coming back to the point. আগে এই সেন্টেন্সগুলো পড়ো, আর যারা পারো ওরা অলরেডি বানিয়ে রাখো, এবং ইউ ক্যান, যারা পড়ে দেখছো, ইউ ক্যান স্কিপ টু দ্য এন্ড অফ দ্য ভিডিও অ্যান্ড জাস্ট সি দ্যাট ট্রান্সলেশনস আর কারেক্ট অর নট, ইফ ইউ ক্যান ট্রান্সলেট ইট কারেক্টলি। ট্রান্সলেশন মানে ওয়ার্ড টু ওয়ার্ড ধরে ট্রান্সলেট করতে হবে না, ইউ জাস্ট হ্যাভ টু এক্সপ্রেস ইউর আইডিয়া, এক্সপ্রেস ইউর ফিলিংস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। তুমি যা বলতে চাও, ইউ জাস্ট হ্যাভ টু convey that message. Okay, so what is spoken English? Basically it's just a language like banglar motoi ekta language. We have to express our feelings, our ideas. Okay, anything we have to describe, যাই আমরা বলবো, আমাদের একটা আইডিয়া হতে পারে, কোনো একটা সিচুয়েশন হতে পারে, we just have to describe that. We have to put that in front of someone else, কারোর সামনে সেটা রাখা বা কারোর সাথে কমিউনিকেট করা। সো কমিউনিকেশন স্কিলের একটা অ্যাসপেক্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। বাকি অনেকগুলো অ্যাসপেক্ট আছে, এগুলোর ব্যাপারে তোমাদেরকে আগেও আমি বলেছি। রুদ্রপ্রসাদ সর্দার, সো মেনি ইমোজিস। দাদা আমি ডে 43 আছি at Digbo দাদা। Okay, you can continue watching those videos and gradually you can watch these videos as well. Me also. Okay, you all are welcome here from so many countries. I can see people are live. Okay, let's get back to the point and let's start practicing. So first, এখানে ভালো প্রশিক্ষণ দেওয়া হয়, গরিবদের খাওয়ানো হচ্ছে, সবাইকে জানানো হয়েছে, ওকে রোজ যন্ত্রণা দেওয়া হয়। এখানে দেখো, ওকে রোজ যন্ত্রণা দেওয়া হয়, কাজটা কিন্তু ও করে না, কাজটা অন্য কেউ করে। কে করে সেই সেন্টেন্সে নেই। সেম ভাবে সবাইকে জানানো হয়েছে, কে জানিয়েছে সেই সেন্টেন্সে নেই। গরিবদের খাওয়ানো হচ্ছে, কে খাওয়াচ্ছে, কাজটা কে করছে সেই সেন্টেন্সে নেই। এখানে ভালো প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, কোচিং দেওয়া হয়, কে দেয় সেই সেন্টেন্সে নেই। যখন কাজ কে করছে সেই যখন সেন্টেন্সে না থাকে, কাজ যে করছে, যার দ্বারা কাজটা হচ্ছে, যে সে যখন সেন্টেন্সে না থাকে, ওটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যখন কি করা হচ্ছে সেটাকে যখন আমরা ফোকাস করি, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। লাস্ট থেকে যদি দেখো, বাগানে জল দেওয়া হচ্ছে, কে জল দিচ্ছে? আমার বাবা দিচ্ছে, মালি দিচ্ছে, রামু কাকা দিচ্ছে, কিছুই বলছি না, বাগানে জল দেওয়া হচ্ছে। কাজটা কি করা হচ্ছে সেটাই। আপনার পরিবারে সবাই ভালো আছে? হ্যাঁ, আমার পরিবারে সবাই ভালো আছে। প্লিজ টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি অ্যাজ ওয়েল. Thank you, Dada, from Bangladesh watching YouTube video. Okay, you are most welcome. So let's practice now. বাগানে জল দেওয়া হচ্ছে, একটা কাজ চলছে, কি কাজ চলছে সেটা বলছি। সো এই সেন্টেন্স গুলো যদি আমরা প্র্যাকটিস করে নিই, প্রেজেন্ট টেন্স ইজ কমপ্লিট। ওকে, প্রেজেন্ট টেন্স ইজ কমপ্লিটেড। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে যাবে, ইজ কমপ্লিটেড। দ্যাটস আ ডিফারেন্ট টপিক, উই উইল লার্ন অ্যাবাউট ইট লেটার ইন দিস সিরিজ অনলি। ওকে, সো
এখানে তিন ধরনের সেন্টেন্স আছে বেসিক্যালি, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা একটা একটা করে ধরি, দেখি কিভাবে হচ্ছে। এখানে ভালো প্রশিক্ষণ দেওয়া হয়, এটা কি একটা রেগুলার হ্যাবিট, রেগুলার হ্যাবিট বা রেগুলার অ্যাকশন, যেটা প্রায়ই করা হয়। মানে এই প্রশিক্ষণটা তো আর একদিন, এরকম না যে একদিন দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছিল বা হবে, ওরকম না, দেওয়া হয়। সো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি দেখেছিলাম, যে কাজ প্রতিনিয়ত হয়, রেগুলার অ্যাকশন বা হ্যাবিট বা চির সত্য কথা। সো এটা তো সত্য কথা, এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, বা এটা একটা রেগুলার অ্যাকশন, মানে প্রায়ই হয়, এই কাজটা তো হতে থাকে। সো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা কিভাবে প্যাসিভে কনভার্ট করব, আমি স্ট্রাকচার, গতকালকের মতো স্ট্রাকচার লিখতে থাকবো। ওকে, সো একটা ছিল সাবজেক্ট, আমরা অ্যাক্টিভ ভয়েসে যেটা দেখেছিলাম যে প্রথম সাবজেক্ট ছিল সাবজেক্ট প্লাস ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট কি দেখেছিলাম, সাবজেক্ট প্লাস V1 বা V5 বা VS যেটাই বলি আমরা, প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। ওকে, যেরকম আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই। ওকে, সো এরকম করে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ইট ফিশ, আমি মাছ খাই। ওগুলো ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যখন এটাকে প্যাসিভ করছি, তখন কি হচ্ছে, যার উপরে কাজটা করা হচ্ছে তাকে সামনে নিয়ে আসছি। তো আমি এটাকে অবজেক্টকে সামনে নিয়ে আসছি, কিন্তু যখন সে সামনে চলে আসে, মানে যার ব্যাপারে কথা হয়, সেটাকে আমরা সাবজেক্টই বলি। কিন্তু বোঝার সুবিধার্থে আমি এর আগের ভিডিওতেও এটাকে অবজেক্ট বলেই মেনশন করেছি। সো তুমি এটাকে সাবজেক্ট বলতে পারো, যার ব্যাপারে কথা হয়। সাবজেক্ট দুই রকমের হতে পারে, যে কাজ করে সেও সাবজেক্ট, বা যার ব্যাপারে কথা হচ্ছে সে যদি সেন্টেন্সের শুরুতে চলে আসে তাহলে সে সাবজেক্ট। কিন্তু বোঝার সুবিধার্থে আমি, যেহেতু অবজেক্টের উপরে কাজ করা হয়, সো আমি অবজেক্টই বলছি। ওকে, সো অবজেক্টকে আমি সামনে নিয়ে আসবো, তারপর আমি লাগাবো, যেটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম, এম ইজ আর এর ব্যবহার। এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে, যে আই এম টিচিং, আই এম ইটিং, আই এম ওয়াচিং, সেই এম ইজ আরটা প্যাসিভে করতে গেলে এখানে প্রেজেন্ট ইনডেফিনিটেই ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভে কোনো কি ছিল না, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ছিল না। কিন্তু প্যাসিভ করতে গেলে আমাকে এম বা ইজ বা আর একটা লাগাতে হবে। আর তারপর যে কোনো প্যাসিভ হোক, যে কোনো প্যাসিভ, প্রেজেন্ট পাস্ট ফিউচার হোয়াট এভার, সেখানে ভার্বের থার্ড ফর্ম হবে। ভার্বের ফর্ম নিয়ে কোনো চিন্তা নেই, শুধু ভার্বের থার্ড ফর্ম, এবং তারপর আদার ওয়ার্ড যা আর সেন্টেন্সে থাকবে। ওকে, তাহলে জানি আমি লাইভে নতুন কি করলে আমি ভালো ইংলিশ বলতে পারবো, এই নিয়েই আমি বলতে থাকি সবসময়। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে মাই ফ্রেন্ড, অ্যান্ড আই উইল শো ইউ স্টেপ বাই স্টেপ how you can practice the things. Okay, so please stay tuned, practice every day, watch the videos and practice every day. You have to practice every day, speaking, writing, listening, watching, reading, especially jore jore পড়া। So you have to do everything in this series। প্রথম ভিডিওটা, এই সিরিজের প্রথম ভিডিওতে আমি ডিটেইলসে বলেছি, ইউ ক্যান ওয়াচ দ্যাট ভিডিও যারা নতুন আছো। এই পুরো সিরিজের 100 দিনের সিরিজের ফার্স্ট ভিডিওতে আমি বলেছি যে কিভাবে প্র্যাকটিস করতে হবে। ইউ ক্যান জাস্ট ওয়াচ দ্যাট ভিডিও। সো অবজেক্টকে শুরুতে নিয়ে আসবো, তারপর অ্যামিজার, তারপর V3, আর তারপর অবজেক্ট। সো এখানে ভালো প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে অবজেক্টটা কি, ওকে, কার উপরে কাজটা করা হয়, ভালো প্রশিক্ষণ দেওয়া হয়। ওকে, সো কি কাজ করা হয় এটা বলা হচ্ছে, যে প্রশিক্ষণ দেওয়া, ভালো প্রশিক্ষণ দেওয়া, গুড ট্রেনিং, ইজ ট্রেইনড হিয়ার। ওকে, এনিওয়ান এলস? ইউ আর সো কিউট, থ্যাংক ইউ দাদা, ইউর ওকে, you guys are just you are not practicing, I think. Everybody have been informed, is it correct, dada? Okay, you can just make the sentences, I will read out your comments later. So I will just finish it up, then I will read out your comments. I will give you some more sentences at the end of this video শেষে আমি আরো কিছু সেন্টেন্সেস দেব তোমাদেরকে। এখানে ভালো প্রশিক্ষণ দেওয়া হয়। সো প্রশিক্ষণ মানে ভালো, ভালো প্রশিক্ষণ, এটা একটা ফ্রেজের মতো আসবে, রাইট? মানে একসাথেই আছে ভালো প্রশিক্ষণ। সো গুড ট্রেনিং বলতে পারি, বা গুড কোচিং বলতে পারি। গুড কোচিং, প্রশিক্ষণ মানে কোচিং বলতে পারি, রাইট? সো গুড কোচিং, এখানে এম ইজ আর, এম বসবে, আই যদি, এখানে যদি আই হয়, যে আমাকে ভালো প্রশিক্ষণ দেওয়া হয়, আই থাকলে এম। ওকে, কে দেয় আমি বলছি না, কিন্তু আমাকে দেওয়া হয়, আমার উপরে কাজ করা হয়। সো আই এম হতো, কিন্তু এখানে গুড কোচিং মানে একটা জিনিস। সো গুড কোচিং ইজ, ওকে, ইজ দেওয়া হয়, দেওয়া কি, গিভ। সো গিভ থেকে V3 হয়ে যাবে গিভেন। গুড কোচিং ইজ গিভেন। এখানে বললাম আদার ওয়ার্ডস, আর সেন্টেন্সে যাই থাকবে সেগুলো পেছনে, গিভেন হিয়ার।
সো গুড কোচিং ইজ গিভেন হিয়ার। এবার এটা যদি আমি কারোর সাথে কম্পেয়ার করে বলি যে শহরে এই দুটো ইনস্টিটিউট আছে, এটার মধ্যে একটু ভালো কোচিং দেওয়া হয়, তাহলে আমি গুডের জায়গায় বেটার করে দেবো। বেটার কোচিং ইজ গিভেন হিয়ার, বেটার কোচিং ইজ গিভেন হিয়ার। ওকে, সো আমি যদি কম্পেয়ার না করি আর যদি আমি বলি একদম সবচেয়ে ভালো কোচিং এখানে দেওয়া হয়, তাহলে দ্য বেস্ট কোচিং ইজ গিভেন হিয়ার, দ্য বেস্ট কোচিং ইজ গিভেন হিয়ার। সো আমি আপাতত ভালোই রাখছি। So good coaching is given here, good coaching is given here, or coaching is given here, okay, training is given here, যেভাবে বলতে পারি আমি, right? So this is a passive voice. So দেখলে কিভাবে is এর পর V3 ফর্ম চলে আসছে, এই ডাউটটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু প্রবলেম থেকে যায়। সো is এর পর আরো একটা জায়গায় V3 ফর্ম আসতে পারে। কোথায়? একটা হচ্ছে am is are এর পর ing ফর্ম আসে, একটা হচ্ছে প্যাসিভ ভয়েসে am is are এর পরে ভার্বের থার্ড ফর্ম আসে, আরেকটা হয় শুধু কাউর কোয়ালিটি বলার সময় অ্যাডজেক্টিভ লাগাই আমি, যেরকম আই অ্যাম টায়ার্ড, হি ইজ টায়ার্ড, হি ইজ বোর্ড। এখানে এগুলো প্যাসিভ ভয়েস না, এখানে ওর ব্যাপারে বলা হচ্ছে হি ইজ ভেরি এক্সাইটেড, ও খুব এক্সাইটেড হয়ে গেছে। ওকে, হি ইজ ইন্টারেস্টেড, ও ইন্টারেস্টেড আছে, ওর ইন্টারেস্ট আছে তুমি যা বলছো, হি ইজ ইন্টারেস্টেড ইন দিস ক্লাস, বা হি ইজ ইন্টারেস্টেড ইন ইয়োর প্রপোজাল, তোমার প্রপোজালে ওর ইন্টারেস্ট আছে। সো এটা প্যাসিভ ভয়েস না, ওটা কি? ওটা ওর একটা গুণ, ওর একটা কোয়ালিটি বলছি, ওর একটা অবস্থা বলছি। সো এম ইজ আর এর পরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম আসতে পারে। আর প্রেজেন্ট শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসে, প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে শুধুমাত্র এম ইজ আর এর পরে আইএনজি ফর্ম আসে, আর বাকি কিন্তু অনেক ধরনের ফর্ম আসে। আই এম গুড, ওকে, হি ইজ ওয়েল, ওকে, এখানে তো কিছুই করা হচ্ছে না, হি ইজ ব্রিলিয়েন্ট। সো এম ইজ আর এর পরে ব্রিলিয়েন্ট, এরকম ধরনের অ্যাডজেক্টিভ আসতে পারে। ওকে, ভার্বের থার্ড ফর্ম লেগে আমরা প্যাসিভ বানাতে পারি, আবার আইএনজি লাগিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও বানাতে পারি। ওকে, দ্য পুয়ার ইজ বিং ফেড হিয়ার, গুড কোচিং ইজ গোয়িং হিয়ার না, গুড কোচিং ইজ গোয়িং হিয়ার না, এটা হলো না, উপরেটা ঠিক আছে, দ্য পুয়ার ইজ বিং ফেড। সো গরিবদেরকে খাওয়ানো হচ্ছে, তো সেম ভাবেই গরিবদেরকে খাওয়ানো হচ্ছে, এটা হচ্ছে কাজটা চলছে। এরকম জায়গায় আমি যদি প্যাসিভ করি তাহলে কি হবে? অবজেক্ট প্লাস সেম অ্যাম বা ইজ বা আর যেটা আছে সেটা তো থাকবেই, পাশাপাশি একটা যখন কাজ চলছে তখন অ্যাক্টিভ ভয়েসে কি দেখেছিলাম? এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, কিন্তু প্যাসিভ ভয়েসে আমি ভার্বের আইএনজি ফর্ম লাগাবো না, কারণ সব জায়গায় ভার্বের V3 ফর্মই লাগবে, পাস্ট পার্টিসিপল। কিন্তু তাহলে কন্টিনিউয়াস যে আছে সেটা কিভাবে বুঝবো? একটা বিং লাগিয়ে, BEING, বিং। ওকে, সো অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস, আর যা কিছু থাকবে সেন্টেন্সে। সো গরিবদেরকে খাওয়ানো হচ্ছে, কিভাবে বলবো? এখানে অবজেক্টকে কার উপরে কাজ করা হচ্ছে? গরিবদেরকে। সো পুয়ার্স, ওকে, পুয়ার্স। এবার অনেক মানুষ আছে, রাইট, একজন না। সো এখানে আর হয়ে যাবে, ইজ আর হবে না, আর হয়ে গেল। আর এর পর ফর্মুলা এখানে দেওয়া আছে, ইউ ক্যান জাস্ট নোট ডাউন দ্য ফর্মুলা, ইউ ক্যান মেক সেন্টেন্স অন ইউর ওন, নিজে থেকে সেন্টেন্স বানাতে পারবে। আর বিং, পুয়ার্স আর বিং, খাওয়ানো হচ্ছে। খাওয়ানো মানে কি? খাওয়ানো, ফিড, খাওয়া মানে ইট, আর খাওয়ানো মানে ফিড। সো ফিড এর থার্ড ফর্ম V3 হচ্ছে ফ্যাড, FED, ফ্যাড। ওকে, সো পুয়ার্স আর বিং ফ্যাড, গরিবদেরকে খাওয়ানো হচ্ছে। পুয়ার্স আর বিং ফ্যাড, গরিবদেরকে খাওয়ানো হচ্ছে, ওদেরকে দেখা হচ্ছে, দে আর বিং শোড। ওকে, ওদেরকে দেওয়া হচ্ছে, দে আর বিং গিভেন। ওকে, ওকে দেওয়া হচ্ছে, হি ইজ বিং গিভেন। আমাকে দেওয়া হচ্ছে, আই এম বিং গিভেন। আমাকে খাওয়ানো হচ্ছে, আই এম বিং ফ্যাড, রাইট। নেক্সট সেন্টেন্স, সবাইকে জানানো হয়েছে এই কাজটা হয়ে গেছে। গতকালকের ক্লাস দেখলে যাদের কাছে টেন্স নিয়ে একটু প্রবলেম আছে, টোটালি কমপ্লিট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে জানানো হয়েছে যেই কাজটা হয়ে গেছে, এইমাত্র হয়ে গেছে, সেটাকে আমরা বলি পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। সো এটা হচ্ছে সবাইকে জানানো হয়েছে, কে জানিয়েছে সে সেন্টেন্সে নেই, মানে প্যাসিভে চলে গেল। সো যেটা আমরা অ্যাক্টিভে পড়েছিলাম যে হ্যাভ বা হ্যাজ লাগিয়ে ভার্বের থার্ড ফর্ম, ওটা আর হবে না। এখানে কি হবে? এখানে হবে অবজেক্ট লাগাবো, তারপর হ্যাভ বা হ্যাজ তো থাকবেই, সাথে একটা বিন লাগবে, বিন। ওকে, সো অ্যাক্টিভ ভয়েসে আমরা যে দেখেছিলাম সকাল থেকে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। 9টার থেকে কাজ করছি, আই হ্যাভ ওয়ার্কিং সিন্স মর্নিং 9 AM। আমি 12 ঘন্টা ধরে পড়াশোনা করছি, আই হ্যাভ বিন রিডিং বা আই হ্যাভ বিন স্টাডিং ফর দ্য লাস্ট 12 আওয়ার্স। এটা আমরা হ্যাভ বিন এর ব্যবহার দেখেছিলাম অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলার জন্য। সকাল থেকে একটা কাজ চলে আসছে, কিন্তু পারফেক্ট টেন্সে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার আলাদা। কিরকম?
এখানে পারফেক্ট টেন্স মানে যে কাজ এইমাত্র হয়ে গেছে এরকম কাজ প্যাসিভে বলার সময় আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন এর ব্যবহার করতে হয়। আর এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পর ভার্বের V4 বা আইএনজি ফর্ম আসবে না, কি আসবে? সেম প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে যেটা আসে সেটা হচ্ছে V3। সো অবজেক্ট, অবজেক্ট যার উপরে কাজ করা হয় তাকে সামনে আনবো, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর V3, তারপর আদার ওয়ার্ড যাই থাকে আর সেন্টেন্সে। সো কিভাবে হবে? সবাইকে জানানো হয়েছে, কাজটা হয়ে গেছে, কার উপরে কাজ করা হয়েছে? সবার উপরে। ওকে, তো সবাই হচ্ছে আমার অবজেক্ট, এখানে সবাইকে নিয়ে আসছি সামনে। সো এভরিওয়ান, সবাইকে কি বলবো? এভরিওয়ান, এভরিওয়ান বা এভরিবডি, এভরিওয়ান বা এভরিবডি মানে সবাইকে। এবার সবাইকে জানানো হয়েছে, এবার এভরিওয়ানের সাথে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? আমরা দেখেছিলাম থার্ড পারসন সিঙ্গুলারের সাথে শুধু হ্যাজ বিন হয়, এভরিওয়ান সবাইকে, এটা তো প্লুরাল, রাইট? সো হ্যাভ বিন হবে, তাই কি না? এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, এই সমস্ত কথাগুলো সিঙ্গুলার, এগুলো কোনোটাই প্লুরাল না, যদিও এটা মানে সবাই, কিন্তু এখানে যে এভরিওয়ান আছে মানে প্রত্যেকে, এই ওয়ান মানে প্রত্যেককে জানানো হয়েছে এই কথাগুলো, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান বা এভরিবডি সবকটাই সিঙ্গুলার, একজনের কথা হয়। সো এর মানে সবাইকে, কিন্তু এই কথাগুলো একজনকে নির্দেশ করে মানে প্রত্যেককে। সো এখানে হয়ে যায় হ্যাজ বিন। সো এভরিওয়ান হ্যাজ বিন। এটা যদি ইজের বেলায় হয় যে সবাইকে জানানো হচ্ছে, তাহলে এভরিওয়ান ইজ বিইং হবে, এভরিওয়ান আর বিইং হবে না। ওকে, সবাইকে জানানো হচ্ছে, এভরিওয়ান ইজ বিইং ইনফর্মড, বা হ্যাঁ হচ্ছে, সবাইকে জানানো হচ্ছে, এভরিওয়ান ইজ বিইং ইনফর্মড। সবাইকে জানানো হয় এভরিওয়ান ইজ ইনফর্মড, এভরিওয়ান ইজ ইনফর্মড, এরকম করে এখানেও হ্যাভ হবে না হ্যাজ হবে, এভরিওয়ান হ্যাজ বিন। হ্যাজ বিন কি জানানো হয়েছে? ইনফর্মড। ইনফর্ম হচ্ছে জানানো, আর ইনফর্ম থেকে ইডি ফর্ম যোগ করব আমি V3 বানানোর জন্য, পাস্ট পার্টিসিপল বানানোর জন্য। সো আমার সাথে বলার প্র্যাকটিস করো, এভরিওয়ান হ্যাজ বিন ইনফর্ম, সবাইকে জানানো হয়েছে, এভরিওয়ান হ্যাজ বিন ইনফর্ম, সবাইকে জানানো হয়েছে। এই হচ্ছে তিনটে। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, তারপরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর তারপরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তারপর আমি কিছু সেন্টেন্স লিখেছি, হতে পারে যে এলোমেলো করে নাও, তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে বুঝতে হবে কোন সেন্টেন্সটা কোনটাতে আছে, এন্ড ইউ হ্যাভ টু গিভ মি দ্য আনসার্স। দ্যাটস ইট, দ্যাটস ক্লিয়ার। সেম এই পরের চারটা সেন্টেন্স, উপরে তিনটে সেন্টেন্স দেখলে বুঝতে পারবে যে কোন সেন্টেন্সটা, আর সেম এই ফর্মুলাকে ইউজ করে বলতে পারবে। নাও আই ওয়ান্ট টু সি ইয়োর কমেন্টস। এভরিওয়ান হ্যাজ বিন ইনফর্মড, আমি দেখতে চাই ওকে রোজ যন্ত্রণা দেওয়া হয়, কে বলতে পারো? ইয়েস, কাম অন। হি ইজ বিং বিটেন, আমি 30 সেকেন্ডস এর সময় দিচ্ছি। আই উইল রিড আউট ইউর কমেন্টস, দেন আই উইল গিভ দ্য কারেক্ট আনসার। ওয়াটার ইজ বিং গিভেন ইন দ্য গার্ডেন। 30 সেকেন্ডস তোমাদের কাছে আছে, দেখি কে কারেক্ট বলতে পারে। এভরিওয়ান হ্যাজ বিন বিং ইনফর্মড, ওকে রোজ যন্ত্রণা দেওয়া হয়, এটা এভরিওয়ান হ্যাজ বিন ইনফর্মড না, এখনো পাইনি, এখনো পাইনি। ওয়াটার ইজ, everyone has been informed, yes. He is being given daily pain. সুনিতা সরকার, he is being given daily pain, ওকে রোজ যন্ত্রণা দেওয়া হয়। সো এতক্ষণ আমি এটা বললাম যে ইজ বিইং এর ব্যবহার আমরা কোন সময় করব? যেখানে হচ্ছে, কাজটা চলছে বলছি। যখন রেগুলার অ্যাকশনের কথা বলছি, রেগুলার অ্যাকশন মানে প্রথমটা, এখানে ভালো প্রশিক্ষণ দেওয়া হয়, যে কাজটা চলতে থাকে, ওকে, যে কাজটা প্রায়ই করা হয়, রেগুলার অ্যাকশন বা হ্যাবিট। সো প্রথমটা ওকে রোজ যন্ত্রণা দেওয়া হয়, এটা কিন্তু রেগুলার অ্যাকশন। আর রেগুলার অ্যাকশনের হলে কোন ফর্মুলাটা লাগবে আমাদের? নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা, নাম্বার 3 এটা। সো এই ফর্মুলাটা লাগিয়ে সেন্টেন্সটা বানাতে হবে। কেমন দেখি কে তাড়াতাড়ি বানাতে পারে। হি ইজ বিং গিভেন ডেইলি পেইন না, হি ইজ পেইনড ডেইলি না, পেইনড হবে না, পেইনড হয় না কোনো ওয়ার্ড এরকম করে। হি ইজ ডিস্টার্বড রেগুলারলি, ওকে, ডিস্টার্ব করা হয় ওকে। মোহাম্মদ জয়নাল আবেদিন, প্লিজ দাদা দেখো, কবিতা রয় গোস্বামী, এটাই দেখতে পেলাম, আর কিছু দেখতে পারি। দেয়ার আর বিং টট ডান্স, হি ইজ বিটেন এভরিডে, ওকে রোজ মারা হয়, হি ইজ বিটেন এভরিডে। ওয়াই ইজ লাইফ, এভরিওয়ান হ্যাজ বিন ইনফর্ম, সবাইকে জানানো হয়েছে। হি ইজ পেইন্ড ডেইলি, মিন্স তোমরা তাহলে ভোকাবুলারিটা খুঁজে পাচ্ছ না। ইয়েস, এমডি আকিব, হি ওয়াজ টর্চার্ড এভরিডে। হ্যাঁ, ওয়ার্ডটা খুঁজে পেয়ে গেছো, কিন্তু সেন্টেন্সটাকে কারেক্টলি বলতে পারোনি। ডোন্ট ওয়ারি, চলে আসবে, এভাবে প্র্যাকটিস করতে থাকো, চলে আসবে। টর্চার্ড, সো ইয়েস, দ্য কারেক্ট, যন্ত্রণা দেওয়া মানে টর্চার করা, সো টর্চার্ড, দিস উইল বি দ্য কারেক্ট। পেইন হবে না বা পেইন্ড হবে না, যন্ত্রণা দেওয়া মানে, যন্ত্রণা মানে পেইন আমরা জানি, কিন্তু এখানে যন্ত্রণা দেওয়ার কথা হচ্ছে। সো যন্ত্রণা দেওয়া মানে টর্চার করা, ওকে।
হি ইজ গিভেন পেইন এভরিডে। হ্যাঁ, এটা অনেক দূর অব্দি উই ক্যান সে ইয়েস, হি ইজ গিভেন পেইন এভরিডে, গণেশ চক্রবর্তী। ইয়েস, সো গিভেন পেইনের জায়গায় আমরা একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে টর্চার্ড। ওকে, সো লেটস, ওকে, সো তারপরে সেন্টেন্সটা দেখি কে করতে পারে। ওকে, রোজ যন্ত্রণা দেওয়া হয়, হি ইজ। ওকে, এই যে প্রথম ফর্মুলাটা যেটা বললাম, অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি3 প্লাস এম বাই ইজ বা আর, সো হি এর সাথে ইজ, সো হি ইজ tortured every day, he is tortured every day, ওকে রোজ যন্ত্রণা দেওয়া হয়, he is tortured every day, ওকে রোজ যন্ত্রণা দেওয়া হয়। ওকে, আমি ফর্মুলাগুলো মুছে দিচ্ছি, আই হোপ ইউ হ্যাভ নোটেড ডাউন। যদি কেউ নোট ডাউন না করে থাকো তাহলে একটু ব্যাকে গিয়ে নোট ডাউন করে নিতে পারো। and these three formulas you can use for making any sentences from these three category of sentences. Okay, any kind of sentences from these three category. ব্রো, মডেলটা ভালো করে ক্লিয়ার হচ্ছে না কাইন্ডলি। ওকে, শিওর মডেলে আমরা ঢুকবো, টেন্স আর প্যাসিভটা আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমরা মডেলেও ঢুকবো। হ্যালো স্যার, আই এম পুয়ার্স আর বিং ফেড হিয়ার, পুয়ার্স আর বিং ফেড হিয়ার, বেঙ্গলি কোচিং। ইয়েস, ভেরি গুড, পুয়ার্স আর বিং ফেড হিয়ার, গরিবদেরকে এখানে খাওয়া হয়, ওদেরকে নাচ শেখানো হচ্ছে। এটা দে আর বিং টট ডান্স, শান্তা ইসলাম সুমা, দে আর বিং টট, এতটুকু ঠিক আছে। বাকিটা ডান্সকে একটু মাথা লাগাতে হবে, আমি জাস্ট বলছি, এক্ষুনি বলছি, দেখি আর কে কে ঠিক করে বলছে। হি ইজ গিভেন এভরিডে পানিশমেন্ট, হি ইজ গিভেন পানিশমেন্ট এভরিডে বলতে পারো, হি ইজ গিভেন পানিশমেন্ট এভরিডে, হি ইজ গিভেন পেইন এভরিডে, হি ইজ টর্চার্ড এভরিডে। ওকে, দাদা ক্লিয়ার হচ্ছে না, কি ক্লিয়ার হচ্ছে না? কবিতা রয় গোস্বামী। ওকে, সো ডোন্ট ওয়ারি, জাস্ট প্র্যাকটিস। আর ওই যে ফর্মুলাগুলো আমি দিয়েছি, ওই ফর্মুলাগুলো একটু ব্যাকে গিয়ে পরিষ্কার করে খাতার মধ্যে লিখে সেইভাবে সেই ফর্মুলা অনুযায়ী সেন্টেন্সগুলোকে বানালেই ক্লিয়ার হয়ে যাবে। আর এরকম এখানে ভালো প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে খাওয়ানো হয়, এখানে দেখানো হয়, এখানে পড়ানো হয়, এরকম ধরনের ইজি সেন্টেন্স বানানোর প্র্যাকটিস করো, অ্যান্ড দেন ইউ উইল গেট ইট। ওকে, দিস ইজ নট সো টাফ। দাদা আমার একটা কনফিউশন আছে, সুজিত কুন্ডু। ওকে, ইউ ক্যান টেল মি, দে আর বিং টট ডান্সড, না ডান্সড হবে না। ওকে, সো কি হবে? আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে জেরান্ড। যখন আমরা কোনো নাউন বানাতে হয়, কোনো ভার্বকে কোনো নাউন বানাতে হয়, ওকে, তখন আমরা সেই ভার্বের বেস ফর্মের পেছনে আইএনজি ব্যবহার করে সেটাকে নাউন বানিয়ে ফেলি। এটাই এখানে ব্যবহার হবে। তো ওদেরকে নাচ শেখানো হয়, এখানে অবজেক্ট ওদেরকে শেখানো হয়, রাইট? সো দে ওকে, শেখানো হচ্ছে বলছি, এখন কাজটা চলছে। যেই হচ্ছে বলবো তখনই প্যাসিভ ভয়েসে বিইং এর ব্যবহার চলে আসবে, এম ইজ আর প্লাস বিইং। সো ওদেরকে নাচ শেখানো হচ্ছে, দে ইজ হবে না আর হবে? আর। সো দে আর, যদি ওকে নাচ শেখানো হয় তাহলে হি ইজ হতো। দে আর বিইং টট, TAUGHT, দে আর বিইং টট, ওদেরকে শেখানো হচ্ছে। এতটুকু ক্লিয়ার সবার? দে আর বিইং টট, ওদেরকে শেখানো হচ্ছে। এই যে অবজেক্ট, তারপর এম বা ইজ বা আর, দে অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী যেটা লাগবে, দে এর সাথে আর লাগলো, তারপর বিইং, তারপর ভার্বের থার্ড ফর্ম, টিচ এর থার্ড ফর্ম টট, ওদেরকে শেখানো হচ্ছে দে আর বিইং টট। কি শেখানো হচ্ছে? নাচ শেখানো হচ্ছে। নাচ মানে ডান্স, আমি জানি নাচ মানে ডান্স, কিন্তু যখন শুধু নাচ বলি, ডান্স মানে এটা ভার্ব বোঝা যায়, যে ডান্স মানে ওরা নাচ করবে, দে উইল ডান্স, বোঝা যায় দে উইল ডান্স। এখানে ভার্ব এজ এ ভার্ব আমি ইউজ করতে পারি, ওরা নাচ করবে, দে উইল ডান্স। ওকে, আমি পড়বো, আই উইল রিড। ওকে, এবার আমি যদি নাচটাকে ভার্ব হিসাবে না নিই, যেরকম এরকম এই সেন্টেন্সটাতে হয়ে গেছে, দে আর বিইং টট, ওদেরকে শেখানো হচ্ছে। কি শেখানো হচ্ছে? নাচ। তো কি এর উত্তরে যেটা আসবে সেটা কোনো সময় ভার্ব হয় না আমাদের, রাইট? তোমাকে কি পড়ানো হয়, ওকে, কি খাওয়ানো হয়, কি লেখানো হয়, উত্তরে যেটা আসে, কি এর উত্তরে যেটা আসে সেটা একটা নাউন হয় সবসময়, রাইট? কি করানো হয়? সো করানো বলছি, কি করানো হয়, সো করানোটা ভার্ব, ক্রিয়া, কাজ। ওখানে কি খেলো তোমরা, সো খেলোটা ভার্ব, কি খেলো? ফুটবল, সো ফুটবলটা নাউন। সো কি শেখানো হয়? নাচ শেখানো হয়। তো নাচটা নাউন, মানে একটা জিনিসের নাম, এক ধরনের একটা কিছু করানো হয়, সেটার নাম হচ্ছে ডান্স। নামটাই হচ্ছে নাউন। সো নাউনকে আমি ডিরেক্টলি শুধু ডান্স হিসেবে রাখতে পারি না, আমি করে দেবো এটাকে আইএনজি লাগিয়ে জিরান্ড মানেই নাউন। ওকে, সো দে আর বিইং টট ডান্সিং,
they are being taught dancing, ওদেরকে নাচ শেখানো হয়, right? Yes, they are being training dancing. Yes, very good. So next sentence, বাগানে জল দেওয়া হচ্ছে, এখানেও আরেকটা কাজ চলছে। ওকে, কি হবে? water is being given in the garden, রতন দেবনাথ, water is being given in the garden, there is being watered in the garden, there is being watered in the garden. বাহ, খুব দুভাবেই সেন্টেন্স বানিয়েছো, ভেরি গুড। water is being given in the garden, বাগানে জল দেওয়া হচ্ছে, there is being watered, the garden is being watered, বাগানটাকে জল দেওয়া হচ্ছে, there is being watered in the garden. It's a little tricky, but we can say yes, water is being given in the garden, but the garden is being watered, garden is being watered, but water is being given. So আমি যদি বাগানকে অবজেক্ট নিয়ে, মানে বাগানের উপরে কাজ করা হয়েছে, এটাকে নিয়ে যদি শুরু করি, তাহলে the garden, বাগানে, the garden is being, garden একটা জিনিস am is আর কি হবে? is হবে। so the garden is being water একটা নাউন, রাইট? ওয়াটার মানে জল, কিন্তু গাছে জল দেওয়া, I am watering the plants, এখানে ওয়াটারিংটাই হয়ে যাচ্ছে ভার্ব, ক্রিয়া। সো এখানে ওয়াটারটা হচ্ছে I water the plants every day, এখানে I water যদি বলি, এখানে ওয়াটার মানে জল, শুধু জল না, আমি জল এভরিডে, I water the plants every day, আমি গাছে রোজ জল, এরকম না, আমি গাছে রোজ জল দিই। সো ওয়াটারটা এজ এ ভার্ব হিসেবে ইউজ হয়। সো সেই ওয়াটারটার ভার্ব 3, V3 কি হবে? ওয়াটার্ড। সো দ্য গার্ডেন ইজ বিং ওয়াটার্ড, দ্য গার্ডেন ইজ বিং ওয়াটার্ড, বাগানে জল দেওয়া হচ্ছে, দ্য গার্ডেন ইজ বিং ওয়াটার্ড, বাগানে জল দেওয়া হচ্ছে, ওয়াটার ইজ বিং গিভেন ইন দ্য গার্ডেন, বাগানে জল দেওয়া হচ্ছে, এরকমও বলতে পারি, নো প্রবলেম। দে আর বিং টট ডান্সিং, ইয়েস, ওয়াটার ইজ বিং গিভেন ইন দ্য গার্ডেন, আতিকুর রহমান, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট সেন্টেন্স, ওনাকে একটা ইমেল করা হয়েছে, কিভাবে বলবে? দে আর বিং টট ডান্সিং, ওনাকে একটা ইমেল করা হয়েছে, কে বলেছে? এনিওয়ান, কারেক্ট আনসার। দে আর বিং ফার্স্ট লাইভ ক্লাস কলকাতা দিয়ে বলছি, খুব ভালো থেকে তা দাদা একটু ভালো শিখিয়ে দাও, আমি তোমার কথাটাই বুঝতে পারছি না। সায়ন মজুমদার, ইমেল হ্যাজ বিন সেন্ট টু হিম, ইমেল হ্যাজ বিন সেন্ট টু হিম, ইয়েস, ভেরি গুড। তুর্জয় দেবনাথ, yes, the garden, yeah, তুর্জয় দেবনাথ। সো ওনাকে একটা ইমেল করা হয়েছে, কাকে পাঠানো হয়েছে, কাকে কাজটা করা হয়েছে, কার উপরে কাজটা করা হয়েছে, তাকে সেন্টেন্সের সামনে নিয়ে আসতে হবে। কোথায়? প্যাসিভ হয়েছে, এটা মনে রাখতে হবে সবসময়। সো ওনাকে ইমেল পাঠানো হয়েছে। সো হি কি পাঠানো হয়ে গেছে, তো যে কাজ হয়ে গেছে সেখানে আমরা কি বানাই? হ্যাজ বিন বা হ্যাভ বিন। এবার হি এর সাথে কি হবে? হি হ্যাজ বিন পাঠানো, একটা ইমেল করা হয়েছে, ইমেল করা, এখানে করার জন্য ডু খুঁজলে হবে না। ওকে, সো ডু, আমি ইমেল করেছি, আই হ্যাভ ডান অ্যান ইমেল, এরকম না, আই হ্যাভ সেন্ড অ্যান ইমেল, আই হ্যাভ সেন্ট অ্যান ইমেল, আমি একটা ইমেল পাঠিয়েছি, আমি একটা ইমেল করেছি। সো বাংলায় বলার সময় ইমেল করেছি বলতে পারি, কিন্তু ইংরেজিতে বলার সময় আই হ্যাভ সেন্ট অ্যান ইমেল, সেন্ট বলবো, রাইট? সো সেন্ট মানে বাংলায় পাঠানো, কিন্তু বাংলায় আমি করেছিও বলতে পারি, পাঠিয়েছিও বলতে পারি, ইংরেজিতে বলার সময় আমি সেন্টই বলবো। সো হি হ্যাজ বিন সেন্ট, ওকে পাঠানো হয়েছে, ওনাকে একটা ইমেল করা হয়েছে, হি হ্যাজ বিন সেন্ট অ্যান ইমেল, he has been sent an email, ওনাকে একটা ইমেল পাঠানো হয়েছে। Okay, now you can make few sentences, I will give you some more sentences you can do as your homework. Okay, so খিচুড়ি রান্না করা হয়েছে, খিচুড়ি রান্না করা হচ্ছে, প্রত্যেক সোমবারে খিচুড়ি রান্না করা হয়। দিস ইজ দি হোমওয়ার্ক নাম্বার 1। 1 নম্বরে 3টে সেন্টেন্স। আচ্ছা, এটার সকাল থেকে খিচুড়ি রান্না করা হচ্ছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বেশি ব্যবহার নেই, এই জন্য এটাকে দেখালাম না। কেউ কোনো স্কলার বলেন যে এটার কোনো ব্যবহার নেই, কোনো স্কলার মানে যারা ইংলিশ গ্রামারের স্কলার, মানে বিশেষজ্ঞ, বিজ্ঞ, ওরা কেউ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভে কনভার্ট করেন, কেউ করেন না। ওকে, যদি কেউ করে তাহলে ফর্মুলাটা কি এরকম হয় যে, যেরকম সকাল থেকে বাগানে জল দেওয়া হচ্ছে, কিভাবে বলবো? সকাল থেকে বাগানে জল দেওয়া হচ্ছে, সো এরকম করে বলবো, দ্য গার্ডেন হ্যাজ বিন বিং watered since morning. Okay,
সো কেউ কেউ বলেন যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেও প্যাসিভে চেঞ্জ করতে পারবো, আবার কেউ কেউ বলেন যে এটা দরকার পড়ে না, এরকম সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসই বলতে পারবো যে দ্য গার্ডেন ইজ বিং ওয়াটার্ড সিন্স মর্নিং, সকাল থেকে বাগানে জল দেওয়া হচ্ছে, এরকম ইজ দিয়ে কাজ চালিয়ে দেবো। কিন্তু আমি এভাবেও বলতে পারি গ্রামারে যে দ্য গার্ডেন হ্যাজ বিন বিং ওয়াটার, হ্যাজ বিন লাগিয়ে তারপর বিং লাগাবো যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে চাই, দ্য গার্ডেন হ্যাজ বিন বিং ওয়াটার্ড সিন্স মর্নিং। ওকে, কিন্তু আমি তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে এখানে প্রত্যেক সোমবার দিন খিচুড়ি রান্না করা হয়, খিচুড়ি রান্না করা হচ্ছে, খিচুড়ি রান্না করা হয়ে গেছে, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 আরো ইজি, বাচ্চারা বাচ্চারা মানে কেউ করে এটা বললে তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। আমি বলছি প্যাসিভে যে কে করে এটা না না বলে। ওকে, সো কিভাবে বলবো, এই মাঠে রোজ সকালে ফুটবল খেলা হয়, এই মাঠে রোজ সকালে ফুটবল খেলা হয়, এখানে এখন ফুটবল খেলা হচ্ছে, এখানে ফুটবল খেলা হয়ে গেছে বা ফুটবল খেলা হয়ে গেছে। সো এই দুটো সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স খিচুড়ি রান্না করা হয়, মানে এক একটা প্রশ্নের 3টে করে সেন্টেন্স আছে। খিচুড়ি রান্না করা হয়, খিচুড়ি রান্না করা হচ্ছে, খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আর একটা ফুটবল খেলা হয়, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলা হয়ে গেছে। এগুলোর তোমরা বানাবে হোমওয়ার্ক, এজ এ হোমওয়ার্ক। ওকে, সো ইয়া, আমি নার্সিং পড়তে এসেছি, ইংলিশ বুঝতে পারি কিন্তু বলতে পারি না। অনুপমা সিংহ, ইউ জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস মাই ডিয়ার, you just have to practice every day. There are few, English is a very easy language, it's not so tough. Bengali is so tough, তুমি যেটা জানো সেটা অনেক টাফ, একজন ইংরেজকে এনে এখানে ছেড়ে দিলেও পক্ষে খুব কঠিন হবে বাংলা শেখা। ওকে, বাট ইংলিশ ইজ ভেরি ইজি, জাস্ট ইউ হ্যাভ টু ফলো ফিউ প্রোটোকলস। তোমাদেরকে কিছু টিপস, কিছু প্রোটোকল ফলো করতে হবে। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট ফার্স্ট। কনসিস্টেন্ট মানে রোজ এভরিডে ফর্মুলাটা নিতে হবে, এভরিডে ইউ হ্যাভ টু রিড সামথিং। তো আমরা যারা এয়ার হোস্টেস দেখি, প্লেনে চললে যাদেরকে দেখি যে ফরাটে তারা ইংলিশ বলছে একদম সুন্দর কবিতার মতো, ডু ইউ থিঙ্ক ওরা ওই কথাগুলো স্কুল লেভেলে থাকতে বা কলেজ পাস করার সময় এত সুন্দর করে ইংরেজি বলতো? Maybe they have studied from a good reputed very good school or college, okay, but it was not that easy to speak those long sentences and long passages so fluently. Okay, যেগুলো ওরা বলে ওগুলোকে ওরা hundreds of times, thousands of times they have practiced. ওদেরকে পুরো কানের মধ্যে টেপ রেকর্ডার লাগিয়ে রাতভর প্র্যাকটিস করতে হয়েছে একই ধরনের কথা, তারপর বলতে 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 হান্ড্রেডস অফ টাইম রিপিট করতে করতে একটা সময় এরকম এসছে, ওর ট্রেনিং নেওয়া হয়েছে, ওর টেস্ট নেওয়া হয়েছে যে ইয়েস উই আর লাইভ। ইয়েস, সো দেয়ার ওয়াজ এ ইন্টারনেট ডিসরাপশন ইন বিটুইন, মাঝখানে ইন্টারনেট চলে গেছিল। সো যেটা বলছিলাম, সো হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডস অফ টাইমস দে হ্যাভ প্র্যাকটিসড। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, তুমি যদি সত্যি করে ইংরেজিতে কথা বলতে চাও, ফিউ থিংস ইউ হ্যাভ টু ফলো। ইউ হ্যাভ টু রিড এভরি ডে অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক এভরি ডে। সো রিডিং যখন করছো তাহলে তখন 2-3টে কাজ একসাথে হয়ে যাচ্ছে। কি, তুমি সেন্টেন্সগুলোকে পড়তে পারছো, তোমার ব্রেইনে সেই কথাগুলো যাচ্ছে, মুখ সেগুলোকে ট্রেন হচ্ছে বলার। ওকে, সো লিসনিংও হয়ে যাচ্ছে, রিডিংও হয়ে যাচ্ছে, তোমার বানানগুলোও দেখা হচ্ছে, প্লাস তোমার স্পিকিং প্র্যাকটিস, অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সো গল্পের বইগুলো নিয়ে বেশি বেশি করে পড়ো, জোরে জোরে। দিস ইজ ওয়ান। সেকেন্ড, ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং এভরিডে, রোজ বলার প্র্যাকটিস করতে হবে। হোয়াট এভার ইউ হ্যাভ ডান টুডে, যাই আজকে করেছো, ফ্রম সিন্স মর্নিং টিল নাইট, ওকে, সকাল থেকে রাত অব্দি যাই করেছো, প্লিজ মেক এ জার্নাল মানে যারা ডায়েরি লেখে ওটাকে জার্নাল বলে। সো মেক এ ভিডিও জার্নাল, মেক এন অডিও জার্নাল। ডেইলি তোমার ফোনে একটা অডিও রেকর্ডার আছে, ওটাকে টিপে 3 মিনিট বা 5 মিনিট তুমি যা খুশি বলো, আর রেকর্ডগুলো রেখো, ডিলিট করো না। আজকে একটা করো, ওটাকে শোনো যে কি কি ভুল হয়েছে, অ্যান্ড ট্রাই টু ইমপ্রুভ ইন দ্যাট। ওকে, সো ডু ইট এভরিডে। আমি জানি এটা এভরিডে করা সম্ভব হয় না, আমরা শুরু করি কিন্তু মাঝখানে গ্যাপ দিয়ে দিই, সেটাই হচ্ছে আমাদের ভুল। সো উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট, আমাদেরকে কনসিস্টেন্ট থাকতে হবে। এভরিডে উই হ্যাভ টু কিপ অন প্র্যাকটিসিং, রোজ প্র্যাকটিস করে যেতে হবে, অ্যান্ড ইউ উইল সি আ সিগনিফিকেন্ট চেঞ্জ উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম ইফ ইউ আর প্র্যাকটিসিং এভরিডে, মাই ডিয়ার ফ্রেন্ড। Okay, so my all the best wishes are with you. Practice every day, learn English, just practice every day, you are good to go. আমাদের মধ্যে কেউ এরকম নেই তোমরা যারা দেখছো যে চাইলে ইংরেজিতে কথা বলতে পারবে না। জাস্ট ইউ হ্যাভ টু কিপ এ প্রমিস উইথ ইয়োরসেলফ, নিজের সাথে নিজে প্রমিসটা রাখতে হবে যে আই উইল প্র্যাকটিস এভরিডে। শুধু দাদার স্কুল ভিডিও দেখে নিলাম, আরো ভিডিও কিছু দেখে নিলাম, হলো না।
যাই ভিডিও দেখলাম, ভিডিও কম দেখো, আধা ঘন্টা ম্যাক্সিমাম 1 ঘন্টা ইউ হ্যাভ সিন, দ্যাটস এনাফ। নাও ইটস প্র্যাকটিস টাইম, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। So that's it. With this note, I will end up this live session. Maybe we will see tomorrow. I will try to come tomorrow as well. And yeah, that's it. So keep learning something new every day. Keep learning something new. শিখতে থাকো নতুন কিছু প্রত্যেক দিন, and keep sharing with the world and keep growing in your life. Take care. Good night.